ভর্তা পছন্দ করে না এরকম মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাবে না। ভর্তা দেখলে সবারই জিভে জল চলে আসে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাবিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি 2 রকমের ভর্তা তৈরি করব। আমি কিন্তু ভর্তা খুবই পছন্দ করি। আমার বাসায় কিন্তু প্রায় প্রতিদিনই ভর্তা তৈরি করা হয়। আজকে আমি আপনাদের সাথে 2 রকমের ভর্তা শেয়ার করব, যেটা তৈরি করা খুবই সহজ, খুব কম সময় ঝটপট তৈরি করে নেওয়া যায়। চলুন তাহলে রান্নায় চলে যাই। আমি আজকে ঢ্যাঁড়স ভর্তা করব। এখানে আমি ঢ্যাঁড়স নিয়েছি কিছু। এটা একটু কচি দেখে নেবেন। ভর্তায় কিন্তু একটু কচি ঢ্যাঁড়সটা হলে বেশি ভালো লাগে খেতে। বিচিগুলো একটু বাতি হয়ে গেলে তখন কিন্তু ভর্তাটা অতটা বেশি ভালো লাগে না। এরপরে আমি ঢ্যাঁড়সটা খুব ভালোভাবে কিন্তু ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপরে একটু কেটে নিব। শুধু মাঝখান থেকে একটা ফালি করে নিয়েছি। এইভাবে আমি সবগুলি ঢ্যাঁড়সই কিন্তু কেটে নিয়েছি। এখন আমি একটি কড়াই নিয়ে নিলাম। এখানে ঢেঁড়সগুলি দিয়ে দিব, সামান্য একটু লবণ দিব আর কিছুটা পানি দেব। যেটুক সিদ্ধ হইতে পানি লাগে ঠিক সেটুক পানি দিব, যেন পানি এক্সট্রা থেকে না যায়। মানে ঢেঁড়সটাও সেদ্ধ হয়ে যাবে, পানিটা একদমই শুকিয়ে যাবে, সেই পরিমাণে পানিটা আমরা দিব। যখন ঢেঁড়সটা শুকিয়ে যাবে, পানিটা একদমই টেনে যাবে, ঢেঁড়সটা সেদ্ধ হয়ে যাবে। এরপর আমি তেলের মধ্যে কিন্তু একটু হালকা ভেজে নিব। একটু হালকা ভেজে নিলে ঢেঁড়সটা ভর্তা করলে বেশি ভালো লাগবে খেতে, না হলে একটু পানসে টাইপের লাগে। এদিকে আমি আরেকটা ভর্তা করব। আমি মিষ্টি কুমড়া ভর্তা করব, এই জন্য আমি মিষ্টি কুমড়া প্রথমে ছিলে নিয়েছি। এরপরে আমি একটু কেটে নিব। এইভাবে আমি সবগুলি কুমড়া আমি কেটে নিয়েছি। এরপর আমি খুব ভালোভাবে কিন্তু ধুয়ে নিয়েছি। মিষ্টি কুমড়া ভর্তার সাথে কিন্তু একটু চিংড়ি মাছ হলে আরও বেশি ভালো হয় খেতে। এই জন্য আমি এখানে আজকে নিয়েছি চিংড়ি মাছের মাথা। মাছটা আমি একটু অন্য কাজে ব্যবহার করেছিলাম, ভাবলাম মাথাটা ফেলে দিব, তার চেয়ে ভর্তার মধ্যে দিয়ে দিই, খুব ভালো লাগবে। আমি এখানে কিন্তু হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। মিষ্টি কুমড়া এবং চিংড়ি মাছের মাথা দুইটার মধ্যে কিন্তু হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম। এরপরে আমি চুলায় চলে আসছি। চুলায় আমি প্রথমে শুকনো মরিচটা একটু টেলে নিব। এরপর আমি এখন মিষ্টি কুমড়া ভেজে নিব, সাথে চিংড়ি মাছের মাথাগুলিও ভেজে নিব। মাথাগুলি দেখা যায় এমনিতে খাওয়া হয় না, এইভাবে ভর্তার মধ্যে দিয়ে দিবেন। আমি কিন্তু মাথা থেকে গেলে আমি যে কোনো ভর্তার মধ্যে মাথাগুলি দিয়ে দিই, খেতে খুবই ভালো লাগে। এর সাথে আমি কয়েক কোষ রসুনের কোয়া কিন্তু আমি ভেজে নিয়েছি। চিংড়ি মাছটা মোটামুটি ভাজা হয়ে গেলে এক সাইডে রেখে দিব। এদিকে আর এক সাইডে আমি মিষ্টি কুমড়াটা ভেজে নিব। মাছের মাথাটা একটু মচমচে করে ভেজে নিতে হবে, তাহলে ভর্তাটা বেশি ভালো লাগবে। মাথাগুলি ভেজে নেওয়া হয়ে গেলে আমি সাইড থেকে তুলে নিলাম। এখন আমি কুমড়াগুলি ভেজে নিব। এখন আমি উল্টে পাল্টে কুমড়াগুলি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এইভাবে কিন্তু আমি সবগুলো মিষ্টি কুমড়া ভেজে নিব। এখন আমি ভর্তা বানাতে চলে আসলাম। এখন আমি প্রথমে চিংড়ি মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়াটা ভর্তা করব। এই ভর্তাটা পাটায় তৈরি করতে হবে, যেহেতু মাথাটা কিন্তু একটু শক্ত টাইপের হয়। পাটায় ভর্তা না করলে এটা খেতে অতটা ভালো লাগবে না। প্রথমে মাথাটা বেটে নিয়েছি, এরপরে রসুন ভেজে রেখেছিলাম, রসুনটাও দিয়ে দিলাম। এরপর আমি মিষ্টি কুমড়াটা দিয়ে দিব। মিষ্টি কুমড়াটাও একটু বেটে নেব। মিষ্টি কুমড়া এমনিতেই নরম, এটা এমনি হাত দিয়েও কিন্তু ভর্তা করা যায়। যেহেতু সাথে আমি মাথাগুলি দিয়েছি, এই জন্য আমি পাটায় ভর্তা করে নিয়েছি। সাথে আমি শুকনো মরিচ দিয়েছি, প্রয়োজন মতো লবণ দিয়েছি। তারপরে কাঁচা পেঁয়াজ দিব। ভর্তায় আমার কাঁচা পেঁয়াজটাই ভালো লাগে। যারা কাঁচা পেঁয়াজ পছন্দ করেন না, অবশ্যই পেঁয়াজটা একটু ভেজে দিবেন। এই তো আমার বেটে নেওয়া হয়ে গেল। এখন আমি এখানে কিছুটা ধনিয়া পাতা কুচি দিব আর দিব সরিষার তেল, দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। এই তো আমার মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের মাথা এই ভর্তাটা কিন্তু হয়ে গেছে। আমি এটা তুলে নেব। এরপরে আমি ভর্তা করব ঢেঁড়স ভর্তা বা ভেন্ডি ভর্তা যেটা বলে। এটা আমি হাতেই ভর্তা করব, এটা পাটায় ভর্তা করতে হবে না, যেহেতু ঢেঁড়সটা কিন্তু খুবই নরম থাকে। এখন আমি প্রথমে মরিচটা একটু লবণ দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। এরপরে পেঁয়াজ কুচি দিয়েছি আর ধনিয়া পাতা কুচি দিয়েছি, খুব ভালোভাবে মাখিয়ে নিব। এরপরে আমি কিছু সরিষার তেল দিয়ে দিব। ভর্তায় তো সরিষার তেলটা দিলে বেশি ভালো লাগে খেতে। এখন আমি ঢেঁড়সগুলি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। এটা যেহেতু অনেক নরম থাকে, এটা হাত দিয়েই ভর্তা করতে হয়। এই তো আমাদের এই ভর্তাটাও রেডি হয়ে গেল। এই তো আমার 2 রকমের ভর্তা একদমই হয়ে গেছে। খুবই লোভনীয় ভর্তা। আশা করছি আজকের রেসিপিগুলি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন, পেজটি ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।